আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকালকে লা লিগার অন্যতম সেরা একটা ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচটা। তো রিয়াল মাদ্রিদের খেলা হইলে একটা কন্ট্রোভার্সি হয় যে রেফারিরা সবসময় রিয়ালের পক্ষেই থাকে। বিশেষ করে ক্রিকেটে ভারত এবং ফুটবলে যখন আসলে রিয়াল মাদ্রিদের খেলা হয় তখন সবাই বলে যে এই দুইটা দল সেরা দল, এমনিতেই জিতে, তাহলে কেন তারা রেফারির সহযোগিতা নেয়, কেন রেফারির সহযোগিতা ছাড়া তারা কোনো ম্যাচ খেলতে পারে না। আলটিমেটলি এই বিষয়টা সত্যটা কতটুকু এটা আসলে আমার পক্ষে আসলে বলা পসিবল না। তারপরেও একটা বিষয় নিয়ে কথা বলতে হবে, গতকালকের ম্যাচটাতে যে গোলটা লামিয়ানে ইয়ামাল আসলে দিতে যাচ্ছিল এবং যে গোলটা হয় নাই, যেটা নিয়ে কন্ট্রোভার্সিটা হচ্ছে, সেটার মূল কারণটা হচ্ছে আসলে ভিআরএস প্রযুক্তিটা আসলে এখনো উন্নত না লা লিগাতে। এবং এই বিষয় নিয়ে আমার কিছু আসলে কথা আছে, সেটা হচ্ছে দেখেন, ফুটবলে সবচেয়ে বেশি টাকা একটা ফুটবলারের পিছনে 100 মিলিয়ন, তারও বেশি। ফুটবলের সবচেয়ে বড় ইতিহাসে সেরা আসলে ট্রান্সফার ছিল নেইমার জুনিয়র 222 মিলিয়নে, পিএসজি থেকে কিনছিল হচ্ছে বার্সেলোনা থেকে। সো এত এত টাকা ঝনঝনানি, এত এত খরচ সবকিছুর মিলেও লা লিগা কেন আলটিমেটলি এই যে ভিআরএস যে প্রযুক্তি সেইখানে কেন আসলে ইনভেস্টটা ভালো করে না। এবং সেটা নিয়ে কিন্তু টের স্টেগান একটা কথা বলছে যে এখানে এত পরিমাণ টাকা, বাট যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আসলে কন্ট্রোভার্সি তৈরি করে, বাট সেই জায়গাগুলোতে কেন টাকা খরচ করতে এতটা দ্বিধাবোধ করে লা লিগা। সো আমার মনে হয় আসলে আলটিমেটলি এই জায়গাগুলো ডেভেলপমেন্ট করা উচিত, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেন সবচেয়ে সেরা লিগ এবং সেখানে কিন্তু খুব একটা কন্ট্রোভার্সি হয় না। কেন হয় না? কারণ তাদের প্রযুক্তিটা লা লিগার চেয়ে অনেক বেশি উন্নত এবং এই জন্য ইংলিশ প্রিমিয়ার লিগ সবচেয়ে সেরা লিগ। এবং আপনি ইংলিশ প্রিমিয়ার লিগে দেখবেন যে টপ 4টা দল খুব একটা পয়েন্টের ডিস্টেন্স থাকে না, 1 2 3। এখন যদি দেখেন যে লা লিগ আপনার ইপিএল এ আর্সেনাল এবং লিভারপুলের পয়েন্ট সেম 74 এবং 73 পয়েন্ট নিয়ে তারপরে আছে হচ্ছে আপনার ম্যানচেস্টার সিটি এবং তাদের পরে আছে কিন্তু অ্যাস্টন ভিলা, তারপরে ম্যানচেস্টার ইউনাইটেড, আরো অনেক ওয়েস্ট হ্যাম, অনেক পর পর আছে এবং তাদের পয়েন্ট ডিস্টেন্স বেশি একটা না। বাট লা লিগা তো যদি খেয়াল করেন সেখানে রিয়াল মাদ্রিদের পয়েন্ট এত বেশি, বার্সেলোনার চেয়ে তারা বর্তমান যদি দেখি তাহলে 11 পয়েন্ট ডিস্টেন্স, রিয়ালের বর্তমান পয়েন্ট 81। তাহলে চিন্তা করেন যে আসলে লা লিগাতে দলের আসলে পার্থক্যটা কতটা, এবং লা লিগাতে সর্বোচ্চ হাতে গোনা 1 2টা টিম ছাড়া অনেক ভালো টিম কিন্তু নাই। ঠিক আছে, এই জন্য জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে সেরা ইংলিশ প্রিমিয়ার লিগ। তো আসলে মূল আলোচনা ওখানে না, মূল আলোচনা হচ্ছে যে লা লিগাতে প্রযুক্তিগত দিক যে বিষয়টা লক্ষ্য করা উচিত। লা লিগার এই কর্তৃপক্ষদের উচিত হবে যে যেন অন্তত প্রত্যেকটা ম্যাচ সুষ্ঠুভাবে হয়, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট না হয়, প্রত্যেকটা দল যেন ভালো খেলে জিতে। এবং রেফারির যে আসলে একটা প্রবলেমটা বা 500 আসলে চরিত্র নিয়ে কাজ করা, যে 12টা প্লেয়ার নিয়ে খেলে অনেক দল, এটা বলা হয়, এই বিষয়গুলো আসলে না উঠে আসাই ভালো, কারণ প্রত্যেকটা ম্যাচ যেন ফেয়ার ভাবে আসলে শেষ হয়। তো আমার মূল আলোচনা যেটা, সেটা হচ্ছে গতকালকে যে গোলটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, সেটা আলটিমেটলি গোল ছিল কিনা সেটা আমরা আসলে ক্লিয়ার না। বলটা এবং অনেকটাই কিন্তু আসলে বাইরে ছিল, ভেতরে কিন্তু টাচ করে না। ক্রিকেটে আমরা যখন দেখি যে দাগে টাচ করলে 4 হয়ে যায়, ক্রিকেট আর ফুটবল কিন্তু এক করলে চলবে না। তারপরেও অন্তত এই জায়গায় লা লিগার কর্তৃপক্ষের উচিত এই যে গোল বারের যে বিআরএসটা, এটা আসলে প্রযুক্তিটা ডেভেলপমেন্ট করে, তাহলে এই কন্ট্রোভার্সিটা হবে না এবং গতকাল কন্ট্রোভার্সিটা হতো না। অনেকেই এই কন্ট্রোভার্সি নিয়ে আসলে দ্বিমত পোষণ করতেছে, অনেকেই বলতেছে লা লিগার জঘন্য লিগ, লা লিগার মান দিন দিন কমে যাচ্ছে। তো এই জিনিসগুলো যদি ডেভেলপমেন্ট হয় তাহলে লা লিগার প্রতি মানুষের যে আসলে ভ্রান্ত ধারণা বা লা লিগাকে যারা ছোট করে কথা বলতো তাদের এই কথাগুলো আসলে আর উঠে আসবে না। এটুকু আলোচনা ছিল। গতকালকে গোলটা আলটিমেটলি গোল কি না এটা আমার পক্ষে আসলে বলা পসিবল না। যে রেফারি ছিল সে আমাদের চেয়ে লক্ষ লক্ষ গুণ ভালো বুঝে, ভালো জানে। তারা ম্যাচ পরিচালনা করে লক্ষ লক্ষ দর্শকের সামনে। তো তাদের নলেজ আমাদের নলেজ এক না, আমরা মুখ থেকে দূর থেকে অনেক কথা বলতে পারি, তারা ম্যাচ পরিচালনা করে, তারা ভালো বুঝে এটা আসলে ঠিক কি বেঠিক। তারপরেও যে জিনিসটা ক্লিয়ার করা উচিত, এই ভিআরএস অথবা এই গোল প্রযুক্তিগুলো ডেভেলপমেন্ট করলে আলটিমেটলি এই কন্ট্রোভার্সিটা আর উঠে আসবে না।